কান্নকুব্জ নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি প্রথম জীবনে বেদ পাঠে সত্য কথা সবই করতেন, কিন্তু এক দুশ্চরিত্রা নারীর সঙ্গে তার জীবনের অধঃপতন। পিতা মাতা পরিবার সবকিছু ছেড়ে দুশ্চরিত্রা নারীকে নিয়ে বনের মধ্যে বাস করতে লাগলেন। আর চুরি ডাকাতি চিন্তায় খুন রাহাজানি এমন কোনো খারাপ কাজ নেই সে করেন না। নাম দুই দিকে হয়, একটা হয় বিখ্যাত আর একটা হয় কুখ্যাত। খ্যাত, খ্যাত শব্দের আগে যদি বি উপসর্গ লাগানো হয় বিখ্যাত, মানে উপসর্গের এমনই মহিমা, শব্দের আগে উপসর্গ লাগালে শব্দের অর্থ অনেক ব্যবধান হয়ে যায়। দেখুন খ্যাত, খ্যাত শব্দের আগে যদি বি উপসর্গ লাগায় তাহলে হয় বিখ্যাত, যদি কু উপসর্গ লাগায় তাহলে হয় কুখ্যাত। এইরকম উপসর্গ লাগালে শব্দের অর্থ, যেমন হাড়, হাড়ের আগে যদি বি লাগান তাহলে বিহার, হাড়ের আগে যদি আং লাগান তাহলে আহার, হাড়ের আগে যদি প্র উপসর্গ লাগেন তাহলে প্রহার, আহার বিহার প্রহার। এই দেখুন, উপসর্গ পরিবর্তন করলে অর্থের অনেক পরিবর্তন। তেমনি খ্যাত শব্দের আগে যদি বি উপসর্গ লাগানো হয় তাকে বলা হয় বিহার, বি উপসর্গ লাগালে হলে হয় বিখ্যাত, কু উপসর্গ লাগালে হয় কুখ্যাত। তো নাম দুই দিকে হয়, কেউ বিখ্যাত আর কেউ কুখ্যাত। অজামিলের নাম হয়ে গেল কুখ্যাত। এমন কুখ্যাত হলো, কোন স্বামী যদি তার স্ত্রীকে মারধর করে, তার স্ত্রী বলে আমি অজামিলের কাছে বিচার দেব, তাহলে তার স্বামী আর তাকে মারধর করে। কোন বাচ্চারা যদি কান্না করে, মা যদি বলে ওই অজামিল আসছে, তাহলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। এই রকম অজামিলের প্রভাব। দেখতে দেখতে 9টি সন্তান হয়েছে, যত রকমের কুকর্ম সবকিছু করতে শুরু করেছে। কিন্তু ভাগ্যবশত তার ঘরে, মানে এই গ্রামে একদিন এক সাধুর দল এসেছে। এক সাধুর দল, তারা পদব্রজে বৃন্দাবনে রওনা দিয়েছে। যেখানে যেখানে রাত হয় সেখানে সেখানে তারা কারো বাড়িতে আতিথ্য গ্রহণ করে। তো এই সাধুর দল এই অজামিলের গ্রামে এসে সন্ধ্যা হয়ে গেছে। তো সাধুরা সবসময় চায় কোনো ভক্ত বাড়িতে থাকলে একটু ভালো হয়, তাদের একটু থাকার সুবিধা হয়। তো সাধুরা ভাবছে এই গ্রামে কোনো ভক্ত আছে নাকি, একটু জিজ্ঞাসা করি। এখন এক লোককে জিজ্ঞাসা করেছে, যে লোককে জিজ্ঞাসা করেছে সেই লোকটা হয়েছে দুষ্ট। গ্রামের মধ্যে দুষ্ট ব্যক্তি থাকে না? সেই দুষ্ট ব্যক্তিকে বলছেন, ভাই আপনাদের গ্রামে কোনো ভক্ত বাড়ি আছে? দুষ্ট তো দুষ্ট, ও ভাবছে ভক্ত বাড়ি, এমন ভক্ত বাড়িতে পাঠাবো, দাঁড়া। এরকম দুষ্ট লোকের কি কাজ? হ্যাঁ, আমাদের গ্রামে একজন ভালো বড় ভক্ত আছে। কি নাম? বলে নাম তার অজামিল। দেখুন কিরকম দুষ্ট। এখন সাধুরা তো সরল হৃদয়। আচ্ছা, অজামিলের বাড়িটা কোন দিকে আছে? উনি তো সাধু মানুষ, গ্রামে থাকে না, একটু জঙ্গলের ভিতরে থাকে, ওই রাস্তা দিয়ে যান। সাধুরা সরল হৃদয়, সরল হৃদয়। ওনার কথা অনুযায়ী ওই বনের মধ্যে গেছে, গিয়ে দেখছে একটা বাড়ি, আর তারা ডাকছে, ভক্ত জামিল বাড়িতে আছে, ভক্ত জামিল বাড়িতে আছে।
এখন সাধুদের ডাক শুনে অজামিল তো কোথায় চুরি ডাকাতি করতে গিয়েছে, আর অজামিলের ওই স্ত্রী ও ঘর থেকে বেরিয়েছে। কে আমার স্বামীকে ভক্ত বলছে, মনে হয় কেউ দুষ্টামি করেছে। আমার স্বামী তো কুখ্যাত ডাকাত, আমার স্বামীকে ভক্ত বলছে কে? বাহির হয়ে দেখে অনেকজন সাধু। গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়, আর সাধু দর্শন করলে তৎক্ষণাৎ পাপ, জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে মন শুদ্ধ হয়ে যায়। গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়, আর সাধু গুরু বৈষ্ণব দর্শন করলে পাপ চলে যায়। অজামিলের স্ত্রী যদিও পাপীও যদিও সে একেবারে নিকৃষ্টা, আজ সাধুদের দর্শনে তার মনের মালিন্যতা দূরে গেছে। জানেন, সাধু এমনই এক ব্যক্তি, গঙ্গার জলের সাথে তার তুলনা হয় না। স্বামী বিবেকানন্দ একবার জয়পুরের রাজা ওনার শিষ্য ছিলেন বিবেকানন্দ। এখন উনি আবার একটু গান বাজনা ভালোবাসতেন স্বামী বিবেকানন্দ। তাই শিষ্য তো গুরুদেবের আনন্দ বিধান করতে চায়, তো গান বাজনা যখন ভালোবাসে, এই রাজা কি করছে, একজন বাইজিকে গান বাজনা করার জন্য ডেকেছে। মানে এলাকার নামকরা বাইজি, খুব কণ্ঠশিল্পী। এখন বাইজি গান বাজনা শুরু করেছে, স্বামী বিবেকানন্দ একটি বিশাল আসনে বসেছে, শুনছে। স্বামী বিবেকানন্দ ভাবছে, আমি গান বাজনা ভালোবাসি বললে আমি একজন সন্ন্যাসী, আর একজন বাইজির গান আমি শুনবো? বিবেকানন্দ উনি চলে গেলেন দোতলার উপরে। বাইজি বুঝতে পারলেন যে আমার মুখে উনি গান শুনবে না। তখন বাইজি এমন একটা গান ধরেছে, হিন্দি একটা ভজন। খুব সুন্দর একটি ভজন। ভজনটার ভাব অর্থ হয়েছে যে আমার দেহটা দোষ ছাড়া গুণ নাই, এটা ঠিক, আমার দেহে শুধু দোষ, কিন্তু তুমি তো সাধু, সাধুর কাছে গেলে সাধু কি মুখ চিনে কৃপা করে? যেমন পরশ পাথর, উনি মানে ভজনটার ভাবার্থ এটা যে এক দা থাকে বেদের হাতে, পশু হত্যা করে, আর এক দা থাকে ঠাকুর ঘরে, দুইটাই লোহার। একটা দা ঠাকুর ঘরে থাকে, ঠাকুরের ফলমূল আমানি হয়, আর এক দা থাকে বেদের হাতে, পশু পাখি বধ করা হয়, দুইটাই লোহা। কিন্তু পরশ পাথরের কাছে যখন যায়, সেটি ঠাকুর ঘরের দাটাকে সোনা করে, আর বেদের হাতের দাটাকে সোনা করে না। এইরকম দেখুন কি জ্ঞানের কথা। তাহলে পরশমণি দুটি দাকেই, দুটি লোহাকেই সোনা করে। এবং গঙ্গার জলে কত নালার নোংরা জল যখনই প্রবেশ করে, ওই নালার জল ততক্ষণই নালার জল থাকে যতক্ষণ পর্যন্ত নালাতে থাকে, যখন গঙ্গাতেই পতিত হয় তখন সে গঙ্গার জলই হয়ে যায়।